আমাকে বলছিলেন যে মুরতাদের শাস্তি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মানে চোখে গরম শলাকা ঢুকায় তারপরে হাত পা কেটে রোদ্রে দেখায়, রোদ্রে ফেলে রাখছিল, এরকম হ্যাঁ, একটা কথা বলছিলেন। এটা রেফারেন্স আপনি সেদিন দেখান নাই, এটা রেফারেন্স কে একটু দেখাতে পারবেন? আচ্ছা, অবশ্যই আপনি যেহেতু আসছেন অবশ্যই দেখাবো। কিন্তু আপনি আগে একটু আমাদেরকে বলে নেন যে এটা যদি আমি দেখাইতে পারি, তখন আপনি কি আমার সাথে বলবেন যে আপনার নবী একজন অত্যন্ত অসভ্য বর্বর লোক ছিল? যদি আমি দেখাইতে পারি, এখনো দেখাইতে এখনো নিশ্চয়ই দেখাই নেই আপনাকে আমি। যদি আমি দেখাইতে পারি যে ইসলাম ত্যাগ করার জন্য মোহাম্মদ ভয়ঙ্কর নৃশংসভাবে কিছু মানুষকে দুই হাত দুই পা কাইটা উত্তপ্ত বালুর ভিতরে ফালায় রাখছিল এবং গরম লৌহ শলাকা দিয়া তাদের চোখ গালায় দিছিল। শুধু তাই না, মৃত্যুর আগে সেই লোকগুলা একটু পানি খাইতে চাইছিল, মোহাম্মদ তাদেরকে পানি পর্যন্ত দেয় নাই। মৃত্যুর আগে পানি দেয়া এটা মানে যত বড় অপরাধী হোক, মৃত্যুর আগে পানি যদি কেউ খাইতে চায়, তাকে পানি খাইতে দেয়, এটা একটা মানবাধিকারের অংশ। হুম, এইটুক পর্যন্ত মোহাম্মদ দেয় না এবং মোহাম্মদ উপস্থিত থেকে দাঁড়ায় থেকে পুরা জিনিসটা তত্ত্বাবধান করছে, নির্দেশনা দিছে, হাত পা নিজে কাটছে। এইটা যদি আমি আপনাকে দেখাইতে পারি, তাহলে আপনি কি আমার সাথে বলবেন যে আপনার নবী মুহাম্মদ একজন অসভ্য বর্বর ইতর ডাকাইত গুন্ডা বদমাইশ এরকম একজন ব্যক্তি ছিল? এটা কি আপনি বলবেন? আচ্ছা, হাদিসটা রাফি, আপনি ওপেন করেন, আমরা কনটেক্সটটা না না বুঝি। না না, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তরটাকে দেন। আপনি বলবেন কি বলবেন না, যে কোনো একটা উত্তর দেন, আমি অবশ্যই দেখাবো আপনাকে। আপনি হ্যাঁ উত্তর দিলেও দেখাবো, না উত্তর দিলেও দেখাবো, দেখাইতে আমার কোনো সমস্যা নেই। আমি জাস্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনি কইতে পারেন যে না আমি কমু না, তাও আমি কমু না। আপনি দেখাইলে আমি কমু না, দেখাইলে আমি এটা নিয়ে অনেকক্ষণ তেনা পেঁচামু, দেখাইলে আমি কমু যে এই হাদিসের ব্যাখ্যা বুঝতে হইব, এই হাদিসের এইটা দ্বারা ওইটা বোঝানো হয়নি, সেটা বোঝানো হয়েছে। এগুলো আমি অনেকক্ষণ মানে গাপটা গাপটি করমু, তেনা তেনা পেঁচামু, শব্দের অর্থ চেঞ্জ করানোর চেষ্টা করুম। কিন্তু শেষমেশ গিয়েও আমি স্বীকার করুম না, আপনি হাদিস ওই হাদিস দেখাইলেও স্বীকার করুম না, একের স্বীকার যাবো না। এইটাও যদি আপনি করেন, তারপরে আমি আপনাকে হাদিসগুলো দেখাবো, কারণ আমি জানি আপনারা মুমিনরা এই কাজই করেন। একদম হাদিস থেকে, সহি হাদিস থেকে, কোরআনের ভাই, আয়াত থেকে দেখাইলেও আপনারা কিছুক্ষণ গাতাগাতি করেন এটা নিয়ে। ভাই এটার তো অর্থ বুঝতে হইব, আগের আয়াত পরের আয়াত, আগের হাদিস পরের হাদিস বুঝতে হইব। আপনি আরবি আরে ভাই, জানেন আমি ভাই? এগুলো বলছি। ভাই আপনাকে তো আমি বলি নাই, আপনি বলছেন। আপনাকে আমি বলছি, আপনি বলছেন। আমি বলছি যে আমি আমার অভিজ্ঞতা থেকে জানি যে আপনারা এই কাজগুলা করেন, যে মুমিনরা এই কাজগুলা করে, যে ভাই আগের হাদিস পড়ন লাগবো, পরের হাদিস পড়ন লাগবো, এই হাদিসের কনটেক্সট না হলে বুঝুন যাইবো না ভাই, এই হাদিসের ওইটা দ্বারা এটা বোঝানো হয় নাই ভাই, ওইটা দ্বারা ওইটা বোঝানো হয়েছে ভাই, এটা দিয়ে আপনি কেমনে কেমনে এটা বুঝলেন ভাই? আপনি আমি মানুম না, এটাই আপনি করবেন শেষমেশ। আমি জানি, আমি লিখে দিতে পারি, কাগজে লিখে দিতে পারি, একটু পরে আপনি এটাই করবেন গিয়া। হ্যাঁ, কারণ আমরা তো জানি ভাই, মুমিন তো আমরা, আমি 10 বছর ধরে মুমিন, মুমিন তারাই। হ্যাঁ, ভেড়া তারাই না, মুমিন তারাই। আমি তো 10 বছর ধরে মুমিন তারাই, আমি তো জানি আপনি এই কাজ একটু পরে করবেন, একটু পরে শুরু করবেন টানা পাশাপাশি। কিন্তু আমি আপনাকে তারপরেও দেখাবো, কারণ আমরা চাই মানুষের মানে মানুষ যুক্তি বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করুক। তারপর আপনি যত কিছুই করেন না কেন, আমি আপনার দলিল অবশ্যই দেখাবো। দলিল নিয়ে কোনো হাদিসটা সমস্যা আমি নেই, পড়েছি দলিল। ভাই, হাদিসটা পড়েছি, এটা ভাই সুনানান নাসাইর ভাই 307 আপনাকে তো, নম্বর হাদিস। ভাই আপনাকে তো এখন মাঝখানে কথা বলতে বলি নাই, একটু কথা আগে শুনে নেন। তো আমি আপনাকে সবকিছুই দেখাবো, কিন্তু আপনি তো এটাই করবেন। আপনার কাছ থেকে আগে একটু জানতে চাই যে আমি যদি এই জিনিসগুলো দেখাইতে পারি, যে আপনি যদি পড়েই থাকেন তাহলে তো আপনি জানেননি, তাহলে আবার হুদাই কেন এসা দলিল চাইলেন, সেটাও তো বুঝলাম না। এটা কি পাগল? আপনি কি মাথা খারাপ নাকি ভাই? মানে যে না আপনি না না, জানেন। আমি আমি পাগল না ভাই, আপনি হাদিসটার মানে ভুল ব্যাখ্যা দিয়েছেন, এই জন্য আমি আচ্ছা, আপনাকে এটা মানে কারেকশন করতে আসি। তাহলে তো তাহলে তো আপনি এটা করানোর কথা ছিল যে আপনি হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, সেটা আপনার বলার দরকার ছিল। আপনি তো তাহলে হাদিস অলরেডি জানেন, তাহলে আবার কেন কইলেন যে হাদিসটা আপনি দেখান নাই, দেখান? এটা কেন কইলেন ভাই? এই না, এই গত টাইপের। গত একটা লাইভে আমি আসছিলাম, আপনি হাদিসের মানে কথাটা বলছিলেন, বাট আপনার মতো ব্যাখ্যা করছিলেন, কিন্তু রেফারেন্সটা আমাকে দেখাইছিলেন না, এই জন্য আমি আপনাকে বললাম। তো আমি তো আজকে বললাম দেখাবো, কিন্তু আপনি আপনি আমাকে আগে একটু কনফার্ম করেন যে আপনাকে হাদিসগুলা অনেকগুলা হাদিস এখানে, এবং মানে আমি যেটা দাবি করছি সেটা আমি প্রিসাইজলি দেখাবো আপনাকে। এটা দেখানোর পরে আপনি কি বলবেন আমার সাথে যে আপনার নবী একজন অত্যন্ত অসভ্য বর্বর ইতর ছিল, যে কিছু মানুষকে এইভাবে হত্যা করছে? এটা কি আপনি বলবেন নাকি বলবেন না, এটা একটু আগে বলেন। তা আপনি তো সেই ওনাদের কাণ্ড কারখানা তো দেখলেন না, ওনারা যে উট, এই যে রাখালকে মেরে না উটগুলো। না, আপনি আপনাকে কি বলছি? আমি কি আপনাকে বলছি যে রাখালের উট মারার কারণে এরকম? তো আমি বলিনি, আমি বলছি ধর্ম ত্যাগ করার কারণে, ইসলাম ত্যাগ করার কারণে। সেইটা আমি প্রমাণ করব। আমি যেটা বলছি আমি সেইটা প্রমাণ করব।
আমি তো আপনাকে বলি নাই যে ভাই এরা তো চুরি করছিল এই জন্য মোহাম্মদ মারছে, এটা তো আমি আপনাকে বলি নাই। আমি বলছি ধর্ম ত্যাগ করার কারণে এই শাস্তিটা দেওয়া হয়েছিল, এটা আমি বলছি। আমি সেটাই প্রমাণ করব, এবং সেইটা প্রমাণের পরে আপনি, যদি আমি সেটা প্রমাণ করতে পারি, তাহলে কি আপনি কইবেন যে আপনার নবী একজন অসভ্য বর্বর ইতর ছিল, বদমাইশ ছিল, ডাকাত সর্দার ছিল? দাউদ ইব্রাহিমও তো এর থেকে ভালো। দাউদ ইব্রাহিমও তো মানুষের এমনি মারে না। এটা কি আপনি কইবেন নাকি কইবেন না? বলেন না কমু না, তাহলেও আমি দেখাবো আপনার, অসুবিধা নেই ভাই। কোন আমি কমু না কোন? হাদিসটা দেখান আপনি। দেখাবো তো, আপনি হয় হ্যাঁ কোন, হ্যাঁ কমু, অথবা কমু না, দুইটার একটা কোন। যেটাই আপনি উত্তর দেন আমি তো আপনার দেখামই হাদিস। না, হাদিস দেখাইতে না, সমস্যা উত্তর নেই। দিচ্ছেন। না মানে আপনি আমি যদি হাদিসটা দেখাই তারপরে আপনি কইবেন না, মানে এটা যদি সত্য হয় তাও আপনি মুখ দিয়ে স্বীকার করবেন না আপনার নবী একজন আরে ভাই, এত বদমাইশ কথা ছিল। কিসের? আপনি বললেন আরে না, ভাই উত্তর আপনার তো না বললেন। মাঝখানে কথা কইতে কই নাই তো আপনার, আমি হাদিস চাইছেন, আমি তো কইছি হাদিস দেখাবো, মাঝখানে তো কথা বলেন কেন? মানে আমার লাইভে এসে আমারে বলে এত কথা বলেন কেন, মানে চিন্তা করছেন মানে মুমিনের মানে বুদ্ধি শুদ্ধি কি? আমার লাইভে এসে আসে আমারে বলতেছে আরে এত কথা বলেন কেন? আরে বেটা আমি তো আমার লাইভে তো আমি কথা কমু, আমার লাইভে কি কলিমুদ্দিন কথা কইবো? মানে কি অদ্ভুত সেই এই মুমিন বান্দাদের ব্রেন কি! আমার লাইভে আমি, আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, আরে মানে চিন্তা করছেন মুমিনের বুদ্ধি। আমার লাইভে হে কথা কইব, আমি কথা কম কম, হে কথা কইব বেশি। আমি তার মানে আপনার কাছ থেকে জানতে পারলাম যে আমি যদি এই মোহাম্মদের চরমতম অমানবিক, যেটা আপনি নিজেই আপত্তি তুলতেছেন, যে দেখছেন দর্শকেরা, এই মুমিন নিজেই বলতেছে আমি যদি সেই হাদিসও দেখাই তাও সে স্বীকার যাইব না যে নবী একটা অসভ্য বর্বর ছিল। মানে অন্ধবিশ্বাস কাকে বলে, মানে এইটা হচ্ছে তার একদম বাস্তব জ্বলন্ত প্রমাণ। হুম। যে আমি যদি মানে সে যদি দেখে নবী মোহাম্মদ জিন্দা হইয়া তার মারে রেপ করতেছে, মারে রেপ করার পর খুন করে লাইছে, তাও এ স্বীকার যাবো না যে আমার নবী খারাপ ছিল। কারণ ভাই আমি তো অন্ধবিশ্বাস করি। হ্যাঁ, মানে কিছুদিন আগে এক হুজুর, মানে একজন পীর এটা সাহেবের গালাগাল কাছে কেন? খারাপ কথা বলতেছেন কেন? আপনাকে খারাপ কথা কোথায় বলতেছি ভাই? আপনাকে আমি একটা উদাহরণ দিলাম যে এই কাজ আপনি করবেন, কারণ আপনারা হইতেছেন অন্ধবিশ্বাসী। আপনাকে মিউট করে রাখতেছি, সাউন্ডও কমায় দিব, এখন সাউন্ড কমায় তারপর কথা বলবো। যদি আপনি মাঝখানে ফরফর করেন আমি আপনাকে হাদিস দেখাবো, হাদিস দেখাইতে কোনো সমস্যা নেই, একটু পরে আমি হাদিস বের করবো। তার আগে আমার বক্তব্য আপনার মানে মুখ থেকে আমি যে জিনিসটা বাইর করে ফেলাইলাম, এইটা এই যে আপনি কিন্তু বইলা দিছেন অলরেডি, যে এই আমি যদি এই হাদিস দেখাইতে পারি তাও আপনি মুখ দিয়ে স্বীকার যাবেন না আপনার নবী লুচ্চা বদমাইশ ছিল, বর্বর ছিল, অসভ্য ছিল, এটা আপনি স্বীকার করবেন না, তাও করবেন না। কারণ হচ্ছে এইটারই বলা হয় অন্ধবিশ্বাস। হ্যাঁ, মানে আমি যাই দেখাই না কেন, আমি তো মানে আমার নবী যদি মনে করেন সারা পৃথিবীর মানুষের গলা আমার সামনে গলা জবাই করে, তাও আমি স্বীকার যাব না আমার নবী বর্বর। আমার নবী যদি আমার বাপেরে, আমার ভাইয়েরে, আমার সব পুরো পরিবারে আমার চোখের সামনে গড়গড় করে জবাই দেয়, তাও আমি স্বীকার করবো না আমার নবী বর্বর। এইটা কি বলা হয়, এটাই হচ্ছে আসলে পারফেক্ট এক্সাম্পল, অন্ধবিশ্বাসের একদম পারফেক্ট এক্সাম্পল। অন্ধবিশ্বাস কাকে বলে, অন্ধবিশ্বাস কত প্রকার, কি কি আপনার এই কথাটা থেকে বোঝা যায়। যে কিছুদিন আগে একজন পীর সাহেব পীর সাহেব মানে পুলিশের কাছে ধরা পড়ছে, সে হচ্ছে মেয়েদেরকে ঘুমের ওষুধ খাওয়াইয়া রেপ করতো। তার কাছে যে ভক্ত মুরিদরা আসতো, তা মানে ভক্ত মুরিদদের যে বউরা, তাদের বউদেরকে ঘুমের ওষুধ খাওয়াইয়া রেপ করতো সে। এখন তার এক ভক্ত, সেই ভক্ত সব জানছে যে তার বউরে রেপ করছে, ওই তার পীর সাহেব তার বউরে রেপ করছে, এটা জানার পরেও পীরের প্রতি ভক্তিবশত সে আনছে কিছু কইতে পারে না। বলে না আমার পীর সাহেব যেহেতু রেপ করছে নিশ্চয়ই সেটা আল্লাহর নির্দেশে করছে। হ্যাঁ, আল্লাহর নির্দেশ ছাড়া তো আমার পীর সাহেব কিছু করতে পারে না। আমার পীর সাহেব যেহেতু কামটা করছে সেহেতু তো আল্লাহর নির্দেশই করে, নিশ্চয়ই আল্লাহর নির্দেশই করছে। হ্যাঁ, এটার ভিতরে নিশ্চয়ই কোনো গায়েবী বিষয় আছে, এটার ভিতরে নিশ্চয়ই কোনো মজেজা আছে। হ্যাঁ, হিকমত আছে এটার ভিতরে। এই আমার বউরে যে আমার পীর সাহেব রেপ করছে, এটার ভিতরে নিশ্চয়ই কোনো হেকমত আছে, হেকমত ছাড়া তো আর এটা সম্ভব না। আমার পীর সাহেব তো ভালো মানুষ, আমার পীর সাহেব তো আল্লাহর ওলি, হেতু আর মানে হেকমত ছাড়া তো আর রেপটা করতে পারে না। হুম, মানে এইগুলা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল অফ অন্ধবিশ্বাস কাকে বলে, কত প্রকার, কি কি একদম বাস্তব উদাহরণ হচ্ছে আপনি ভাই রাফসান আল কবির। আপনি হইতেছেন সেই বাস্তব উদাহরণ। আমাদের চোখের সামনে দর্শকদেরকে আমি একটু মজা দিতেছি, যে কি মজাটা যে পাইলাম ভাই আপনার এই কথাটা শুনে। আমি জানতাম আপনি নাই কইবেন, এই জন্যই আপনার এই প্রশ্নটা করছি আপনার মুখের থেকে বাইর করার জন্য, যে আপনি কইবেন না। তখন আমি আমার দর্শকদেরকে বলতে পারবো যে এই সুনাহাগা মুমিনেরা নাকে দড়ি বাঁধা উটের মতো, এই সুনাহাগা মুমিনদের
আইকিউ লেভেল, বুদ্ধি শুদ্ধি এবং অন্ধবিশ্বাস কি পরিমাণ, যে তারা যেটা নিয়ে আমাকে চ্যালেঞ্জ করতে আসছে সেটা যদি আমি প্রমাণ করে দেইও তারপরে এরা স্বীকার দেবো না। হ্যাঁ, তার নবী যে এটা ছিল। তাইলে ভাই আপনি চ্যালেঞ্জ করতে আসছেন কেন? তাহলে তো আপনার মানে ডিফল্ট পজিশন তো আপনার মানে অলরেডি সেট করা আছে যে আমার নবী যাই করুক না কেন আমি তো স্বীকার যাবো না। তো এইটা আমি আমার দর্শকদেরকে দেখালাম। এবার আমি আপনাকে সেই হাদিসগুলা বের করে দেখাবো এবং আমরা হাদিসগুলা পর্যালোচনা করব যে এখানে আসলে কি আহ, বলা হচ্ছে, সেই হাদিসগুলো আমরা এখন একটু দেখব। তো এই যে মোহাম্মদ যে কাজটা করতো, এই মানে আমার এই আর্টিকেলটার নাম হচ্ছে মোহাম্মদের নিষ্ঠুর বর্বরতা এবং শারীরিক নির্যাতন। দেখেন এইভাবে হাতগুলা বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হয়েছিল এবং চোখে গরম লৌহ শলাকা ঢুকায় দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে তারা পানির জন্য চিৎকার করতেছিল এবং পানি তাদেরকে খাইতে দেয়নি। তো এই জিনিসটা আমরা একটু দেখি যে এইটা হচ্ছে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক যে মানবাধিকার, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর লঙ্ঘন। একজন মানুষ যখন বন্দী হয়, যখন সে যত বড় অপরাধী হোক না কেন, একজন মানুষ যখন বন্দী হয় সে যত বড় অপরাধী হোক না কেন, তাকে শারীরিকভাবে নির্যাতন করা, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। এখন মোহাম্মদ তো আর আন্তর্জাতিক মানবাধিকার সনদ জানতো না। মোহাম্মদ তো সেই বর্বর সমাজে পয়দা হয়েছে, এই জন্য বর্বরতা করে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই মোহাম্মদের এই বিধানগুলা ইসলামে কেয়ামত পর্যন্ত প্রযোজ্য হয়ে গেছে, কেয়ামত পর্যন্ত এই বিধানই চলবে। এই কারণে এটা তো একটা প্রবলেম হয়ে দেখা দিচ্ছে। দেখেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অনুসারে এই যে মানে অপরাধী যত বড় অপরাধী হোক, এটা তিন ধরনের বিচার হইতে পারে। সংশোধনমূলক বিচার হইতে পারে, নির্যাতন নিষিদ্ধ থাকতে হবে এবং প্রত্যেক মানুষের মানবিক মর্যাদা সেটা রক্ষা করতে হবে। তাকে ন্যূনতম প্রয়োজনীয় অধিকার যেমন খাদ্য এবং পানি, এবং এটার সাথে আরো আছে চিকিৎসা। সে যদি অসুস্থ হয়, তাকে যদি তার গায়ে যদি গুলি লাগে বা তার গায়ে যদি কোনো আঘাত থাকে সেটার চিকিৎসা করা, এটা হচ্ছে যত বড় অপরাধী হোক পৃথিবীর তাকে এইটা দিতে রাষ্ট্র বাধ্য। রাষ্ট্রের এটা দায়বদ্ধতা যে তাকে, সে অপরাধী সাব্যস্ত হয়ে গেলেও এই ন্যূনতম অধিকার প্রত্যেক মানুষকে দিতে হবে। এটা হচ্ছে আধুনিক মানবাধিকার। তাহলে আমরা দেখি যে এখন মোহাম্মদ কি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, বর্তমান সময়ের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে তো অনেক দূর কি বাদ। সেটা তো মোহাম্মদ তো একেবারে প্রাচীন কালের মানে মানে ইয়া অনুসারেও ঠিক ছিল না। সেটা আমরা দেখবো, হাদিসগুলা পড়বো, লেখাটা আপনার পড়তে পারেন। তাই আইন তো আহ সবসময় একরকম থাকে না আগে। ভাই আইন তো সবসময় একরকম থাকে এটা আমি বলিনি। আমি বলছি যে নৈতিকতা, মানবাধিকার এটা সবসময় একরকম থাকে। বাট আপনি নীতি 1400 বছর আগের একটা ঘটনা আপনি আফসান বর্তমান আফসান আইনের সাথে মিলালে তো আফসান হবে না ভাই। আফসান, আপনাকে আমি যেটা বলেছি, আবারও বলছি, আমি আমি আইনের কথা বলি নাই। আমি বলছি যে নীতি নৈতিকতা, কোনটা নৈতিক কোনটা অনৈতিক সেটা সব সময় একরকম থাকে। আইনটা চেঞ্জ হতে পারে কিন্তু নৈতিকতা সেটা অপরিবর্তনীয়। 10,000 বছর আগে একটা শিশুকে হত্যা করাও যেরকম অন্যায় ছিল, আজকেও সেটা অন্যায় হবে এবং 10,000 বছর পরেও সেটা অন্যায় হবে। ঠিক আছে? এইটাকে বলা হয় নৈতিকতা। নৈতিকতা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না। আইন সময়ের সাথে স্থানের সাথে পরিবর্তন হইতে পারে, মানুষের নৈতিকতা সেইটা পরিবর্তন হইতে পারে না। কোনটা ভালো কোনটা মন্দ, নৈতিক স্ট্যান্ডার্ডটা পরিবর্তন হয় না। আপনি মানে বুঝেন না, কথা বুঝেন না। অন্যায় এবং অপরাধ এই দুইটা হচ্ছে আলাদা শব্দ। অন্যায় শব্দটা হইতেছে ন্যায়ের সাথে সম্পর্কিত, ন্যায় অন্যায়। আর অপরাধ হইতেছে আইনের সাথে সম্পর্কিত, রাষ্ট্রের সাথে সম্পর্কিত। কোনো একটা কাজ অন্যায় হইতে পারে, আবার একই সাথে অপরাধও হইতে পারে। মানে দুইটাই একসাথে হইতে পারে। আবার অনেক সময় একটা কাজ অন্যায় কিন্তু অপরাধ না, এরকমও হইতে পারে। যেমন আমি আপনাকে একটা গালি দিলাম, এইটা অন্যায় কিন্তু এটা অপরাধ না। হ্যাঁ, যখন আইনে সেটা নিষিদ্ধ থাকবে তখন সেটা অপরাধ হয়। আর যখন নৈতিক দিক থেকে সেটা খারাপ হয় তখন সেটা অন্যায় হয়। এই আইনের সাথে সম্পর্কিত হইলো অপরাধের, আর ন্যায়ের মানে নৈতিকতার সাথে সম্পর্ক হইলো ন্যায় অন্যায়ের। ঠিক আছে? এইগুলা আপনারা তো মানে মানে স্কুল পাস করছেন কিনা তাও তো বুঝি না ভাই। আপনারা কোনটার সাথে কি মিলান এগুলা আমিও বুঝি না। হ্যাঁ, মানে কিভাবে এই সমস্ত মানে ফালতু কথাবার্তা বলেন, এই সমস্ত একেবারে ন্যায় লোয়ার লেভেল কোনটা, কথা। ন্যায় কোনটা অন্যায় এটা জানা মানে কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আপনি এটা জানেন? বুঝেন কিভাবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়? সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। সেটা আমার কাছে লেখা আছে। মানে এটা এই লেখাটা আমি শেয়ারও দিছি, অনেকবার আলোচনা করছি। আমার মনে হয় না আপনি সেটা বুঝবেন। তারপর আপনাকে যদি সেটাও নিয়ে আলোচনা করতে চান তাহলে আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব যে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা
এই যে গতকালই বোধহয় আমি এই লেখাটা শেয়ার দিলাম যে ধর্মহীন নৈতিকতা সেটা জিনিসটা কি, সেটা গতকাল আমি আমার ফেসবুক পেজে শেয়ার দিয়েছি। আপনি মনে হয় না সেটা পড়েছেন, বা পড়লে হয়তো বুঝেন নাই হয়তো। যদি আপনি চান সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু সেটা একটু পরে আসবে ভাই। আগে এই জিনিসটা একটু শেষ হোক, ঠিক আছে? আমরা এখন একটা আলোচনার মাঝখানে আছি, সেটা আগে শেষ হোক। তাওহিদ পাবলিকেশনস, বুখারী শরীফ, 5685 নম্বর হাদিস। এখানে দেখা যাচ্ছে যে, আমরা দেখি হাদিসটা পড়েই যে তারা কি করছিল, ওই যে কতক লোক আক্রান্ত হয়েছিল, তারপরে হচ্ছে গিয়ে সুস্থ হইলো, তা উটগুলা চড়াইতে দিছিল, তারপর উটের দুধ পান করতে দিছিল, তারপর তারা কি করছিল, সে রাখালটাকে হত্যা করে ফেললো এবং উটগুলাকে হাঁকিয়ে নিয়ে চলে গেল। তিনি তাদের পশ্চাতে ধাওয়াকারীদের পাঠালেন, তারপর তিনি মানে মোহাম্মদ তাদের হাত পা কেটে দেন এবং তাদের চক্ষুগুলো ফুঁড়ে দেন। বর্ণনাকারী বলেন, আমি তাদের এক ব্যক্তিকে দেখেছি, সে নিজের জিভ দিয়ে মাটি কামড়াতে থাকে, অবশেষে মারা যায়। এই হাদিসটা অনেকগুলা বর্ণনাতে আছে, মিশকাত শরীফে আছে 3539 নম্বরে। এখানে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর তাদেরকে ধরে আনা হলে তাদের দু হাত পা কেটে ফেলেন এবং চোখ ফুঁড়ে দিলেন, তাদের রক্ত ক্ষরণস্থল দাগালেন না, যাতে তারা মৃত্যুবরণ করে। এই যে দেখেন, আরেক অপর বর্ণনাতে আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লৌহ শলাকা আনার হুকুম করলেন, তাকে গরম করা হলো এবং তাদের চোখের উপর মুছে দেওয়া হলো। অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন, তারা পানি চাইলো কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি। পরিশেষে তারা করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো। এটা বুখারী মুসলিম অনেকগুলো হাদিস গ্রন্থে আছে। তো আমরা মানে বেসিক জিনিসটা জানলাম যে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, কি ভয়ঙ্কর ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, তারা অপরাধ করছিল কি, উট চুরি করে নিয়ে গেছিল এবং রাখালকে হত্যা করছিল। এটা তো অবশ্যই একটা অপরাধ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা একটা অপরাধ। কিন্তু আমরা যদি এই যে এই হাদিসটা পড়েন, এই হাদিসটা পড়ার পরে আমরা শেষে একটা হাদিস পড়বো যে এই নির্মম শাস্তির কারণ ছিল মুরতাদ হওয়া, এই শাস্তির কারণটা কিন্তু ওইটা ছিল না। এই হাদিসটা হচ্ছে ইম্পর্টেন্ট এই বিষয়ে। সুনান ও নাসাই শরীফ ইসলামিক ফাউন্ডেশন 307 নম্বর হাদিস। দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, এখানে আমরা মানে জানতে পারবো যে ওই শাস্তিটা, এই শাস্তিটা কেন দেওয়া হয়েছিল সেটা এই হাদিস থেকে জানতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস এই আলোচনাতে। এখানে যেটা বলা হচ্ছে, আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, উরাইনা গোত্রের কয়েকজন বেদুইন রাসূলুল্লাহর নিকট উপস্থিত হয়ে ইসলাম কবুল করলো। মদিনায় বসবাস তাদের উপযোগী হলো না, এমনকি তাদের রং ফ্যাকাশে হয়ে গেল এবং পেট ফুলে গেল। রাসূলুল্লাহ তাদের স্বীয় দুগ্ধবতী উটের পালের দিকে পালিয়ে দিলেন, উটও পেশাব পান করার আদেশ দিলেন। তারা সুস্থ হলো এবং উটের রাখালকে মেরে উটগুলো হারকিয়ে নিয়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুঁজে আনার জন্য লোক পাঠালেন, তাদেরকে ধরে আনা হলো এবং তাদের হাত পা কেটে দেওয়া হলো এবং চোখে গরম শলাকা ঢুকিয়ে দেওয়া হলো। এখন আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাসের কাছে এ হাদিস শুনে, মানে আনাস যে বর্ণনাকারী, যে হচ্ছে মুহাম্মদের খাস খাদেম ছিল, আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাসের কাছে এই হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন, এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য? তিনি বলেন, মানে আনাস বললেন কুফরের জন্য। মানে এই শাস্তিটা কি পাপের জন্য নাকি কুফরের জন্য? এই পাপটা হচ্ছে উট গুলাকে নিয়ে পালায় যাওয়া এবং উটের যে রাখাল তাকে হত্যা করা, সেটা ছিল পাপ। আর কুফরি ছিল ইসলাম ধর্ম ত্যাগ করা। এই যে দেখেন মুরতাদ, এই যে এই হাদিসের যে টাইটেল আছে, সেই টাইটেলে যে লেখা আছে মুরতাদ হয়, এই যে দেখেন মিশকাত শরীফে, মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে, মানে অপরাধ দুইটা। একটা হইতেছে মুরতাদ হওয়া, আরেকটা হইতেছে ওই উট নিয়ে পালায় যাওয়া এবং রাখালকে হত্যা করা। এই দুই ধরনের অপরাধ। একটা হইতেছে কুফরের অপরাধ, আরেকটা হইতেছে এই যে উট নিয়ে পালায় যাওয়া এবং উটের রাখালকে হত্যা করা। এই যে দেখেন, তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল এবং তারা রাখালদের হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিল। এই যে দুইটা অপরাধ, একটা হইতেছে মুরতাদ হয়ে গেল, আর একটা হইতেছে উটগুলাকে নিয়ে পালায় গেল এবং রাখালকে হত্যা করলো। এই যে এই পার্টটুক হইতেছে পাপ। এই কাজটুক তারা পাপ কাজ করছে। আর এই কাজটুক হচ্ছে সরাসরি কুফরি করছে। মুসলমান কিন্তু যদি রাখালদেরকে মাইরা উট নিয়ে পালায় যায়, তাতে কিন্তু সেটা পাপ হয় শুধুমাত্র, সেটা কিন্তু কুফরি হয় না। রাখাল মাইরা উট নিয়ে পালায় যাওয়া কোনো কুফরি না। রাখাল মাইরা উট নিয়ে যাওয়াটা কখনোই কোনো কুফরি না, সেটা হইতেছে পাপ। আর কুফরি কোনটা? মুরতাদ হয়ে গেল, এই পার্টটা হইতেছে কুফরি। এখন আনাসকে শেষে গিয়ে জিজ্ঞেস করলো যে, আচ্ছা, এই যে এত ভয়ঙ্কর শাস্তি যে দিল এদেরকে, এই শাস্তিটা কিসের জন্য দিছিল? এটা কি পাপের জন্য নাকি কুফরের জন্য? তখন তিনি বললেন কুফরের জন্য, এই শাস্তিটা ছিল কুফরের জন্য। আমার মনে হয় আমি আপনাকে দেখাই দিছি রাফসান আল কবির। আপনি এখন নিশ্চয়ই কিছুক্ষণ তেনা পেঁচাতে চেষ্টা করবেন। তেনা পেঁচাতে চেষ্টা করলে বলেন কি তেনা পেঁচাবেন, বলেন। না, তেনা পেছানো না ভাই। তাহলে যদি হত্যা করার প্রয়োজন ছিল তাহলে প্রথমেই তো হত্যা করতো, তাহলে প্রথমে তো তাদের হত্যা করে নাই।
প্রথমে তো তাদের তো মানে থাকার জায়গা দিছে, তারা অসুস্থ হয়ে পড়লো, না, না, তখন তাহলে তো এসে প্রথমে কেন মুসলমান হত্যা হয়েছে। করলো না? তখন তো এসে হ্যাঁ মুসলমান হয়েছে, মুসলমান হলে কি হত্যা করবো নাকি? উরাইনা গোত্রের কিছু লোক, ভাই এত বেকুব কেমনে হয় মানুষ বুঝি না। উরাইনা গোত্রের কিছু লোক এসে মুসলমান হয়েছে, মুসলমান হয়ে কইছে যে আমরা মদিনার এখানে থাকতে পারতেছি না, আমাদের পেটে সমস্যা হইতেছে, পেট পেট ব্যথা করে। তারপরে মোহাম্মদ কইছে আচ্ছা যা তোরা গিয়ে উটের মানে মুত আর দুধ মিলা খা, তেলে পেটের ব্যথা ভালো হয়ে যাবো। তখন মুসলমান হয়েছে, তখন কি জন্য হুদাই হত্যা করবো? পাগল নাকি আপনি? ও এখানে তো দেখতে পাচ্ছি না। আরে মানে ছাগল নাকি ভাই, এই কই থেকে যে আসে এগুলা। এই যে দেখেন, এই যে মানে জাদুল মাআদ গ্রন্থে কি লেখা আছে, আনাস বিন মালিক বলেন, একদা উকল গোত্রের কিছু লোক নবীর কাছে আগমন করলো, নবীর কাছে বায়াত নিল, হ্যাঁ, মানে মুসলমান হইলো তারা। মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের অনুকূল না হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে গেল। নবী তাদের দুগ্ধবতী উটের কাছে যেতে আদেশ করলেন এবং বললেন তোমরা উটের দুধ ও পেশাব পান করো। তথায় চলে গেল। মানে ওই যে মদিনার যে পাশে সাইডে, সেখানে তারা ওই বৈশা বৈশা উটের পেশাব আর দুধ মিক্স করে খাইতেছিল। কিছুদিন পর সুস্থ হয়ে তারা নবী এর রাখালকে হত্যা করে পশুগুলো নিয়ে পালিয়ে গেল। এই যে যখন পালিয়ে গেল তখন তারা মুরতাদ হয়ে পালাইলো, ঠিক আছে। এই যে এইখানে যারা আসছিল তখন তারা আইসা মুসলমান মোহাম্মদের কাছে বায়াত নিছিল। এইভাবে বিভিন্ন গোত্র আইসা মোহাম্মদের হাতে হাত রেখা বায়াত নিত। বায়াত নিলে মোহাম্মদ তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিত, যে তোরা এটা খা, তোরা ওইটা খা, এটা সেটা কর। তখন তারা মুসলমান আসছিল, যখন তারা মুসলমান হয়েছিল, এরপরে তার এই হাদিসের ভিতরেই তো লেখা আছে যে তারা মুরতাদ হয়ে গেল। এটা আপনি দেখেন নাই যে এই যে মুরতাদ হয়ে গেল তারা? ভাই এইগুলার মানে কি যে, মানে এই যে দেখেন তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল, এই যে কিন্তু তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল, এই কথাটা দেখা যাচ্ছে। আরে রাফসান আল আচ্ছা। কবির, এই কথাটা দেখা যাচ্ছে, এই যে কিন্তু তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল, এই কথাটা দেখা যাচ্ছে। যাচ্ছে। তাহলে তার সেই সুস্থ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো তারা মুসলমান ছিল, তাহলে কি মুসলমান মোহাম্মদ গিয়ে হত্যা করব? আপনি কি ভাই মানে বুদ্ধি শুদ্ধি কি ভাই মানে 100 টাকা মাথার ভিতরে আছে? ভাই আমি আছে ব্রাদার রাহুলের একটা, ওনার একটা ভিডিও দেখলাম, ওই ওখানে বলছে। রাহুলের ব্রাদার রাহুলের মানে গুষ্টি মারি, আপনি আগে বলেন যে এইখানে এখানে কি লেখা আছে, এই হাদিসে কি লেখা আছে? এই যে অতঃপর তারা ইসলাম গ্রহণ করলো। আপনি কইতে চাইতেছেন যে তারা আয়েশা ইসলাম গ্রহণ করলো আর মোহাম্মদ তাদেরকে হাত পা কেটে মেরে লেবো? মানে মোহাম্মদ কি গাঞ্জা খায়? আপনি না গাঞ্জা খান না মোহাম্মদ গাঞ্জা খায়? যে কিছু লোক এসে ইসলাম গ্রহণ করলো আর মোহাম্মদ তাদেরকে মেরে লেবো? ভাই আপনি রেগে যাচ্ছেন ভাই। কুল রেগে যাওয়ার ডাউন। মতো কথা তো কইছেন আপনি। আপনি কইলে কি যুক্তি দিলেন যে ভাই তাইলে তো ভাই তারা যখন প্রথম আসছিল তখনই করে মাইরালনের কথা? কি বলেন নাকি আপনি? ভাই এটা কিভাবে একজন মানুষের মাথা থেকে এই ধরনের উদ্ভট কথা বেরিতে পারে? কিছু লোক এসে মোহাম্মদের কাছে এসে ইসলাম গ্রহণ করছে আর মোহাম্মদ নাকি প্রথমেই তাদের মেরে লেবো। মানে মানুষের কি মানে ন্যূনতম কমন সেন্স বলে কিছু থাকে না? এই হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে লেখা কোল গোত্রের লোকেরা এসে ইসলাম গ্রহণ করলো। আর এই মুমিনও কইতাছে তেলা তো পাগল নাকি রে ভাই, পাগল নাকি? কোথায় আসে? রাফসান আল কবির, আপনি সত্যি বলেন তো ভাই, আপনি যে যুক্তি দিলেন, মানে আপনার কি মনে হয় না এটা চুনা হাগা মার্কা যুক্তি হয়েছে? বলেন তো, সত্যি অনেস্টলি বলেন তো। আমি শুধু একটা হাদিস পড়েছি ভাই, ওখানে আপনি এতগুলো হাদিস আপনি যে দেখাচ্ছেন। আপনি যে আপনি ওই যে যুক্তিটা হাদিসের দিলেন ভাই, ওই ভাই হাদিসের আপনি যে সমান যে যুক্তিটা আরো দিলেন, হাদিস আছে, আমি ওইগুলো পড়ি নাই, আমি শুধু একটা আপনি যে পড়ছি। যুক্তিটা দিলেন, ওখানে এরকম কিছু ছিল না। আপনি যে যুক্তিটা দিলেন, এই যুক্তিটা কি চুনাহাগা মার্কা হয়েছে নাকি হয় নাই কোন তো? না, চুনা আগা বলবো না, বাট আমি আমি ভুল করছি, হ্যাঁ এটা আমি স্বীকার করছি, কারণ তারা, হ্যাঁ এখানে বলা আছে অতঃপর তারা ইসলাম গ্রহণ করলো। কিন্তু আমি আছে ব্রাদার রাহুল হোসেনের ভিডিও দেখলাম আর ওই হাদিসটা পড়লাম। তো রাহুল ভাই ওখানে বলছিলেন যে এগুলো হচ্ছে ওনারা আগে থেকে কাফের ছিল, এই কাফের ও, থাকার কারণে ওনাদের রাসূল ও, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের মূত্র ভাই খেতে আপনার দিয়েছিলেন আপনার এবং ফাদার রাহুল যে একটা বাটপার, এটা কি আপনি এইটা কি এটা কি আমি নিজে বানায় দিতেছি এই হাদিসটা, এই যে মিশকাত শরীফের এই হাদিসটা, তাও তো পর তারা ইসলাম কবুল করলো, তারপরে তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল, এটা কি আমি বানায় দিছি? একটু কন তো। এখানে হাদিসে বলা হয়েছে কিন্তু তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল। মুরতাদ তো তাহলে তো আগে মুসলিম ছিল। যে আপনার পয়েন্টটা হাদিস অনুযায়ী ঠিক আছে। তাহলে আপনার যে ব্রাদার রাহুল সে কি মিথ্যা কথা বলে? আমি দেখছি যে উনি ওইভাবে বলছিলেন, তবে ভিডিওটা হয়তো আমাকে আরো একবার দেখতে হবে, মানে আমি তো কিছু।
আচ্ছা, ঠিক আছে, আপনি স্বীকার করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবার আপনি একটু আমাদেরকে বলেন তো ভাই, আপনি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাইছিলেন, সেটা হইতেছে নাস্তিকদের মোরালিটি। সেটা নিয়ে কি আপনি আলোচনা, এই এই আলোচনা কি শেষ হয়েছে? এটা কি আপনি যা বোঝার বুঝছেন, নাকি আরো আপনার দরকার আছে কিছু বোঝার? জি বলছি মোটামুটি, তবে আমার এই হাদিস সম্পর্কে আরো জানতে হবে। আচ্ছা, সংশয়.com-এ ঢুকবেন, ঢুকে আপনি এই লেখাটা পড়বেন। এই লেখার ভিতরে সমস্ত রেফারেন্স দেয়া আছে ভাই। হ্যাঁ, এখন আপনি যদি মানে ইয়া নিয়ে আলোচনা করতে চান, নাস্তিকরা নৈতিকতা কিভাবে নির্ধারণ করে, বা এই যে দেখেন দুইটা লেখা আছে এখানে সংশয়.com-এ, যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ অর্থ এবং নৈতিকতার জ্ঞান তত্ত্ব, ধর্ম ছাড়া নৈতিকতা আমরা কি শিখবো কিভাবে। এই দুইটা লেখা হচ্ছে আপনার জন্য পড়া ইম্পর্টেন্ট। এই দুইটা লেখা পড়লে আপনি বুঝতে পারবেন যে আমরা যারা মানুষ, যারা হচ্ছে হিউম্যানিস্ট, যারা হচ্ছে মানববাদী, বা যারা হচ্ছে নাস্তিক, তারা নৈতিকতা কিভাবে নির্ধারণ করি, কোনটা সঠিক, কোনটা ভুল, বা কোনটা ভালো, কোনটা মন্দ, এটা আমরা কিভাবে নির্ধারণ করি। আপনারা একটা দেখাচ্ছি, একটু দেখেন। এটা হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ অর্থ এবং নৈতিকতার জ্ঞান তত্ত্ব। এখানে এটা অনেক বড় লেখা, আপনাকে পুরা জিনিসটা বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু আপনি মোটামুটি এইখান থেকে দেখে নিতে পারেন যে সাবজেক্টিভ কাকে বলে, সাবজেক্টিভিটি কাকে বলে, অবজেক্টিভ কাকে বলে, অবজেক্টিভিটি কাকে বলে। এটা আপনি পুরা লেখাটা পড়তে পারেন মানে সময় নিয়ে। তারপরে আপনি এরপরে আপনি যেটা পড়বেন, ধর্ম ছাড়া নৈতিকতা আমরা কিভাবে শিখবো কিভাবে, এই লেখাটা আপনি পড়বেন, ধর্ম ছাড়া নৈতিকতা আমরা শিখবো কিভাবে। এই লেখাটা দেখেন, এই লেখাটার ভিতরে এই জিনিসগুলা আহ অনেকগুলা দার্শনিক ফিলোসফিক্যাল মানে ব্যাপার আছে এটার ভিতরে। এটা পড়া হয়তো আপনার জন্য অনেক মুশকিল হয়ে যাবে, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে ধীরে ধীরে জিনিসটা পড়েন, তাহলে আপনি এইখান থেকে অনেক নতুন কিছু জ্ঞান হয়তো আহরণ করতে পারবেন। আপনাকে আমি, যেহেতু পুরা লেখাটা মানে দেখানো আপনাকে দেখানো আমার পক্ষে এখন সম্ভব না, কারণ এটা অনেক দীর্ঘ লেখা, অনেক ফিলোসফিক্যাল টার্ম আছে যেগুলো আপনি হয়তো বুঝবেন না, যেমন ধরেন এই যে গেম থিওরি, তারপরে হচ্ছে গিয়ে কিছু ডিলেমার ব্যাপার আছে, তারপরে হচ্ছে গিয়ে মিরর স্নায়ু কাকে বলে, মিরর স্নায়ু কাকে বলে, এটা কি মানে এটাকে বাংলা কি বলবো, মিরর নার্ভ কাকে বলে আপনি কি জানেন ভাই? মানে হচ্ছে গিয়ে আপনার ব্রেইনের কিছু মানে অংশ আছে যেটা হচ্ছে গিয়ে মিরর করতে পারে, এটা কি জানেন আপনি? জি, মিরর মানে দর্পণ। মানে হচ্ছে, মনে করেন আপনি যখন একটা খুবই দুঃখজনক একটা ঘটনা দেখেন চোখের সামনে, বা শোনেন বা পড়েন, তখন আপনার ব্রেন সেই ঘটনাটাকে মিরর করে, মানে হচ্ছে একটা আয়না তৈরি করে সেই ঘটনাটার। এবং আপনিও মনে করেন একটা মা তার সন্তানকে হারায় সে কাঁদতেছে এবং সে বর্ণনা করতেছে যে এই আমার সন্তান মারা গেল, আমার সন্তানের বয়স 6 মাস, আমার সন্তান মারা গেল, এটা বইলা সে প্রচন্ড রকমের কাঁদতেছে। এই পুরা ঘটনাটা যখন আপনি শুনবেন, তখন আপনার ব্রেইন সেই ঘটনাটাকে মিরর করবে, এবং সেই মায়ের যে কষ্টটা হইতেছে, একটা কাছাকাছি টাইপের একটা কষ্ট আপনার ভিতরে তৈরি হবে। আপনার ব্রেইন এই অনুভূতিটা তৈরি করে। এইটাকে বিজ্ঞানীরা বের করছে যে আপনার ব্রেইন সেটাকে মিরর করে, মানে একটা আয়না তৈরি করে, সেই ঘটনাটার একটা আয়না তৈরি করে আপনাকেও, সেই পুরা অনুভূতিটা না, কিন্তু সেই অনুভূতিটার একটা অংশ আপনিও ফিল করেন মনে মনে। মনে করেন গাজাতে অনেক শিশু মারা যাচ্ছে, তারা বিধ্বস্ত হইতেছে, বোম পড়তেছে, এটা আপনি নিজের চোখে দেখতেছেন। যখন আপনি চোখ দিয়ে দেখবেন, তখন আপনাকে আপনার মিরর যে নার্ভ গুলা, সেগুলা সবচেয়ে ভালো কাজ করবে। যদি আপনি গল্প আকারে পড়েন, তাহলে একটু কম ভালো কাজ করবে। আবার যদি আপনি শোনেন এবং দেখেন, দুইটাই করেন, মানে আপনার যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় থেকে যখন সেগুলো আপনার ব্রেইনে পৌঁছাবে, তখন সেই জিনিসগুলো আপনার ভিতরে দুঃখের অনুভূতি বা খুশির অনুভূতি, অন্য কাউকে যদি খুশি হইতে দেখেন, সেটাও আপনার ভিতরে একটা মিরর অনুভূতি তৈরি করে। এই জিনিসগুলা থেকে মানুষ এমপ্যাথি শেখে, মানে হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা, অন্যের প্রতি সহানুভূতি। এই জিনিসগুলা মানুষ শিক্ষা লাভ করে এই জিনিসগুলা দেখলে, এই জিনিসগুলা অনুভব করলে। ঠিক আছে, এই জন্যই আমরা মানুষকে বলি বই পড়তে, উপন্যাস পড়তে, গল্প পড়তে, কবিতা পড়তে, কারণ এগুলা মানুষের ভিতরে এই যে ব্রেইনের যে ডেভেলপমেন্ট, এই ব্রেইনের ডেভেলপমেন্টটা তৈরি করে। আপনি কি আমার কথা কিছু বুঝতে পারতেছেন রাফসান আল কবির? জি বুঝতে পারছি। আচ্ছা, আপনি এই লেখাটা পুরাটা পড়ে দেখতে পারেন। আমি আপনাকে লেখাটার একটা রিভিউ আমি আপনাকে জেমিনি থেকে দেখাই, আপনি একটু দেখেন যে জেমিনি এই লেখাটা সম্পর্কে কি বলে। জেমিনিকে আমি জিজ্ঞেস করি যে এই লেখাটা সম্পর্কে একটা মতামত দাও, লেখাটা কেমন। আহ
মনে করেন আমি যদি এআই কে একটা কমান্ড দিই যে তুমি, আচ্ছা লিখি আমি, আচ্ছা থিঙ্কিং মোডে দিই, আচ্ছা এবার আমি লেখাটা লিঙ্ক দিলাম এবং বলতেছি যে তুমি লেখাটার প্রবন্ধটি পড়ো এবং যৌক্তিকতা যাচাই করো। দিলাম আমি, দেখি জেমিনাই এই বিষয়ে কি বলে। সে নিশ্চয়ই লেখাটা রিভিউ করবে, একটা রিভিউ করে একটা রিভিউ দিবে, আমি দেখি যে সে কি বলে। প্রবন্ধটির মূল দাবি হলো নৈতিকতা কোনো অতিপ্রাকৃত বা ধর্মীয় উৎস থেকে আসেনি, এটি মানুষের বিবর্তনীয় এবং সামাজিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক ফলাফল। প্রবন্ধটির যৌক্তিকতা তথ্যের নির্ভুলতা নিচে বিশ্লেষণ করা হলো। বিবর্তনীয় ও জৈবিক ভিত্তি। প্রবন্ধটিতে নৈতিকতাকে বিবর্তনের ফল হিসেবে দেখানো হয়েছে, যা বিজ্ঞানসম্মত ডারউইনীয় বিবর্তন অনুযায়ী দলবদ্ধভাবে টিকে থাকার জন্য প্রাণীদের মধ্যে পরার্থপরতা, এই যে এমপ্যাথি, এটাকে বলা হয় এমপ্যাথি বা অল্ট্রিজম, এটাকে অল্ট্রিজম বলে না, পরার্থপরতা শব্দের অর্থ হচ্ছে অল্ট্রিজম, এবং এমপ্যাথি মানে হচ্ছে সহমর্মিতা এবং সহযোগিতার প্রয়োজন ছিল। শিম্পাঞ্জি বা বনবোদের মধ্যে উচ্চতর প্রাইমেটদের মধ্যেও ন্যায় বিচার ও সহমর্মিতার বোধ দেখা যায়, যা প্রমাণ করে নৈতিকতা ধর্মের অনেক আগেই তৈরি হয়েছে। মানে প্রাণী জগতের ভিতরে নৈতিকতা আছে এবং প্রাণী জগতের ভিতরে অনেক আগে থেকেই নৈতিকতা আছে। ধর্মের উৎপত্তির অনেক আগে থেকে প্রাণী জগতের নৈতিকতা বিদ্যমান। সহানুভূতি, এমপ্যাথি বনাম বাধ্যবাধকতা। প্রবন্ধটির এই যুক্তিটি অত্যন্ত শক্তিশালী যে পুরস্কারের আশা বা শাস্তির ভয় থেকে ভালো কাজ করা মূলত এক ধরনের স্বার্থপরতা। প্রকৃত নৈতিকতা আসে অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা বা এমপ্যাথি থেকে। আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স অনুযায়ী মানুষের মস্তিষ্ক মিরর নিউরন, দেখা যাচ্ছে ভাই এই জিনিসটা, জি, দেখা যাচ্ছে। এই যে জিনিসটা আপনাকে একটু আগে আমি এক্সপ্লেন করলাম, মিরর নিউরনস থেকে আসে, যা আমাদের অন্যের অনুভূতি বুঝতে সাহায্য করে এবং এর জন্য কোনো ধর্মীয় বার্তার প্রয়োজন হয় না। নৈতিকতা পরিবর্তনশীলতা। ধর্মের নৈতিকতা প্রায় স্থবির থাকে, কিন্তু মানুষের নৈতিক বোধ সময়ের সাথে উন্নত হয়। একসময় ধর্মীয় গ্রন্থগুলোতে দাস প্রথা, লিঙ্গ বৈষম্যকে বৈধতা দেওয়া হয়েছিল, যা আজ আমরা অনৈতিক মনে করি। এর মানে হলো মানুষ এখন ধর্মের চেয়ে উন্নত একটি নৈতিক মানদণ্ড ব্যবহার করছে, যা যুক্তি ও মানবতার উপর ভিত্তি করে তৈরি। সামাজিক চুক্তি ও সেকুলার এথিক্স। ধর্ম ছাড়া নৈতিকতা সম্ভব, এ দাবির সপক্ষে গোল্ডেন রুল, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা করো, একটি বড় উদাহরণ। এটি কোনো বিশেষ ধর্মের একচেটিয়া সম্পত্তি নয়, বরং এটি একটি সার্বজনীন যুক্তি। আধুনিক সমাজগুলো ধর্মীয় আইন ছাড়াই মানবাধিকার এবং ন্যায় বিচারের ধারণা গড়ে তুলেছে, যা সামাজিক চুক্তির ফসল। সার্বিক মূল্যায়ন। প্রবন্ধটির যুক্তিগুলো সুসংগত এবং আধুনিক বিজ্ঞান ও দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি সফলভাবে প্রমাণ করে যে নৈতিকতা একটি প্রাক ধর্মীয় ধারণা। নৈতিকতা একটি প্রাক ধর্মীয় মানে প্রি রিলিজিয়াস মানে কনসেপ্ট, মানে ধর্ম উৎপত্তি হওয়ার বহু আগে থেকেই নৈতিকতা প্রাণী জগতে বিদ্যমান। মানুষের উদ্ভব হওয়ার অনেক আগে থেকে প্রাণী জগতে নৈতিকতার ধারণা বিদ্যমান। কোনো অতিপ্রাকৃত সত্তার অস্তিত্ব ছাড়াই যুক্তি, প্রমাণ ও সহমর্মিতার মাধ্যমে একটি উচ্চতর নৈতিক সমাজ গঠন করা সম্ভব। লেখাটি আবেগ বা বিশ্বাসের বদলে প্রমাণ এবং যুক্তির উপর ভিত্তি করে রচিত হয়, এটি একটি বস্তুনিষ্ঠ প্রবন্ধ হিসেবে গণ্য হওয়ার দাবি রাখে। এইটা জেমিনি উত্তর দিল আমাকে। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে নৈতিকতার যে ধারণা, সেটা যদি আমরা যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে যাচাই করি, তখন আমরা এখান থেকে একটা যেই জিনিসগুলা পাই, সেই জিনিসগুলা হচ্ছে যে ধর্মের বহু আগে থেকেই প্রাণী জগতে, আপনি দেখবেন আপনার ঢাকা শহরে একটা কাক যদি মারা যায়, অসংখ্য কাক এসে কাও 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 করতে করতে একদম মানে পুরা অস্থির করে ফেলায়। কুকুরের যে পাল আছে, ঢাকার রাস্তায় যে কুকুরগুলো আছে, সেই কুকুরগুলাকে একটাকে যদি আপনি মেরে ফেলেন বা মাঝে মাঝে একটা কুকুর মারা যায়, তখন অন্য কুকুরগুলা মারাত্মক রকমের মানে ক্ষিপ্ত হয়। হাতি হাতি হাতির ভিতরে এই জিনিসটা মারাত্মক লেভেলে দেখা যায়। হাতিরা তাদের যে একজন সঙ্গী মারা গেলে তার মৃতদেহের কাছে গিয়ে তারা কান্দে, সবাই মিলে একসাথে কান্দে। হ্যাঁ, ডলফিনের ভিতরে শিম্পাঞ্জি, বনবো, এগুলোর ভিতরে এই জিনিসগুলো দেখা যায়। এমপ্যাথি মানে অন্যের প্রতি মমতা, অন্যের প্রতি সহানুভূতি, এই জিনিসগুলা মানে অদ্ভুত ব্যাপার। এগুলো বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবিষ্কার হয়েছে যে এই জিনিসগুলা প্রাণী জগতের ভিতরে খুব অনেক বহুকাল আগে থেকে বিদ্যমান, এই মানুষ আসার আগে থেকে বিদ্যমান। এখন আপনি যদি বলেন যে ভাই আল্লাহ যদি কোরআন না পাঠায় দিলে আমরা নৈতিক বসবো কেমনে, নৈতিক না ভাই,
মানুষের বোঝার জন্য আল্লাহর কোরআনের দরকার নাই ভাই। এবং আল্লাহর কোরআনে যে জিনিস আছে সেই জিনিসটা আমরা দেখতেই পাচ্ছি। শিশু শিশু ধর্ষণ বৈধ, দাসী লাগানি বৈধ, মানে দাসী লাগানি বৈধ। তারপর হচ্ছে গিয়ে এই যে একটু আগে দেখাইলাম একটা মানুষ ধর্ম ত্যাগ করছে, তাকে কি নির্মম ভাবে হত্যা করছে, এইগুলা বৈধ ভাই। এইগুলা তো নৈতিকতার কোনো মানদণ্ড হইতে পারে না। নৈতিকতার মানদণ্ড হইতে হয় এই যে একটু আগে যে গোল্ডেন রুলটা বললো মানে জেমিনাই, যে আমি নিজের জন্য যা পছন্দ করি সেটা অন্যের জন্য আমি পছন্দ করব, নিজের জন্য যেটা অপছন্দ করি সেটা অন্যের জন্য অপছন্দ করব। এইটা হচ্ছে একটা গোল্ডেন রুল। মানে এটা হচ্ছে সেকুলার মোরালিটি, এই জায়গা থেকে আসে, যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমরা যৌক্তিকভাবে বৈজ্ঞানিক গবেষণা দ্বারা এই জিনিসগুলা বের করি যে কোনটা নৈতিক কোনটা অনৈতিক। যেমন ধরেন শিশুর ধর্ষণ, এই যে শিশু আপনাদের ধর্মে যে শিশু বিবাহ আছে, পেডোফিলিয়া আছে, পেডোফিলিয়ার বৈধতা আছে, এটা আমরা যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে বের করি যে এই জিনিসটা মানুষের জন্য খারাপ, শিশুদের এখানে কষ্ট হয়, সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল ড্যামেজ হয় তার। তারপরে তার একটা দীর্ঘমেয়াদী তার বোন, তার যে হাড্ডিতে সমস্যা হয়। তো আচ্ছা, আমাদের ইকবাল ভাই জিজ্ঞেস করছে যে কোরআন কিভাবে নৈতিকতা শেখায়, সেটা আপনাকে একটু জিজ্ঞেস করতে। রাফসান আল কাবির ভাই, আপনি ইকবাল ভাইয়ের এই প্রশ্নটার জবাবটা কি দিবেন? রাফসান আল কাবির ভাই, আপনি কি ইকবাল ভাই মনে হয় আপনাকে একটা প্রশ্ন করছে, আপনি কি এই প্রশ্নের উত্তর দিবেন কিনা বলেন। আচ্ছা, কোরআন হচ্ছে একটা মানে বিধান, কোরআন একটা জীবন ব্যবস্থা, এখানে এটা পড়লে আপনি নৈতিকতা বুঝতে পারবেন। না না, যেমন কোরআন কোরআনে বলা আপনাকে হচ্ছে সেট তোমরা, অফ রুল দেয় ভাই, ভাই ভাই ওয়েট ওয়েট ওয়েট। কোরআন কিছু সেট অফ রুলস দেয়, তুমি এটা করবা এটা করবা না, কিন্তু নৈতিকতার কিছু তো কোরআন দেয় না। কোরআন বলে যে তোমরা শুয়োর খাইবা না, তোমরা রোজা রাখবা, তোমরা নামাজ পড়বা, তোমরা 4টা পর্যন্ত বিয়া করতে পারো। এই রকমের এটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশনস। নৈতিকতা মানে হচ্ছে কোন কাজটা অন্যের জন্য ভালো, কোন কাজটা অন্যের জন্য খারাপ। শুকর খাওয়া অন্যের জন্য ভালো নাকি মন্দ ভাই, মানে এটার সাথে তো এটার কোনো মিল নাই ভাই। আমি তো কোরআনের ভিতরে কোনো নৈতিকতার কোনো ইয়াই নাই, মানে হচ্ছে গিয়ে নৈতিকতা বলতে নৈতিকতা শুকর খাওয়াটা সবসময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাতে অতিরিক্ত শুকর ফ্যাট খাওয়া থাকে এবং কোলেস্টেরল বাড়ায়। না ভাই, আপনি ভুল জানেন। শুকর যদি আপনি ফার্মে উৎপাদন করেন সেখানে, সেই শুকর খাওয়া শরীরের জন্য খারাপ না। রেড মিট অবশ্যই খারাপ, রেড মিট হচ্ছে গিয়ে শরীরের জন্য শরীরের নানা ক্ষতি করে, তবে সেইটা গরুর মাংস তখন সেই যদি সেই যুক্তিতে যান তাহলে গরুর মাংস আরো বেশি খারাপ, শুকরের থেকে বেশি খারাপ হচ্ছে গরুর মাংস। যদি সেই যুক্তিতে যান আপনি, রেড মিট বা ফ্যাট এটাতে যদি আপনি যান তখন সেটা গরুর মাংস আরো ভয়াবহ। কিন্তু যদি আপনি গরুর মাংসটা কনসিডার করেন তাহলে শুকর যদি আপনি ইউরোপে যেই শুকরের মাংস পাওয়া যায় সেগুলা ফার্মে উৎপাদন করা হয়, ফার্মে শুকর মানে পালন করা হয়, সেগুলা 100% ভাই। ইউরোপের যে সুপার মার্কেট গুলা, ইউরোপের রাষ্ট্র নাগরিকদের উপরে নজর রাখে, নাগরিকরা কি খায় না না খায় প্রত্যেকটা জিনিস খুব কঠোর ভাবে নিয়ন্ত্রণ করে। আপনি এখানে এমন কিছু বিক্রি করতে পারবেন না, আপনি ইউরোপের মার্কেটে এমন কিছু বিক্রি করতে পারবেন না, আপনি সরিষার তেল বিক্রি করতে পারবেন না। আপনি জানেন যে ইউরোপে আপনি সরিষার তেল বেচতে পারবেন না, জানেন? খাওয়ানোর সরিষার তেল না ভাই, আমি তো ইউরোপে থাকি না, আমি বাংলাদেশে থাকি। আপনি একটু সার্চ করে দেখেন, ইউরোপে খাবার সরিষার তেল বিক্রি নিষিদ্ধ। এখানে বিক্রি করতে পারবে, আপনার পুলিশ ধরে নিয়ে যাবে। কেন ভাই কেন? কারণ হইতেছে সরিষার মানে ইউরোপিয়ান এবং আমেরিকান যে গবেষণাগুলাতে দেখা গেছে সরিষার তেলের ভিতরে মানুষের জন্য ক্ষতিকর জিনিস আছে। এইটা যে মাত্রা WHO যে মাত্রা দিয়ে দিছে সেই মাত্রা থেকে সেটা বেড়ে গেছে। এই কারণে আচ্ছা, ইকবাল ভাই আসছে, ইকবাল ভাইকে আমি যুক্ত করি। ইকবাল ভাই, আপনি যুক্ত হয়েছেন, আপনি একটু কথা বলেন তো ইকবাল ভাই। হ্যাঁ, আসিফ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। শোনা যাচ্ছে আমাকে ঠিকঠাক মতো? হ্যাঁ, শোনা যাচ্ছে ইকবাল ভাই। আপনি তাইলে, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার প্রশ্নটা করছিলাম কিন্তু আমি মনে হয় বুঝতে পারতেছি না, ওনার কথাটা বুঝতে পারতেছি না। আপনি তাহলে প্রশ্নটা ওনার সাথে কনভারসেশন করে বুঝে নেন। আচ্ছা আচ্ছা। মাঝখানে একটু জিজ্ঞেস করে নি ইকবাল ভাই, আপনি আহ, আপনি তো আমেরিকাতে থাকেন, আপনি তো আপনার এখানে তো খাওয়ার সরিষার তেল এটা তো বিক্রি নিষিদ্ধ, তাই না? খাওয়ার সরিষার তেল আসলে ওয়েল, হ্যাঁ, খাওয়ার জন্য বা কনসামশনের জন্য যেটা এইটা অ্যালাউড নেই আর কি। তো তো যদিও ইন্ডিয়ান যে গ্রোসারি গুলো ওগুলো বিক্রি করে, কিন্তু ওখানে লিখে দেয় আর কি, যেটা আপনার গায়ে এক্সটার্নাল মাখতে পারবে, অ্যাপ্লিকেশনের জন্য। গায়ে হ্যাঁ মাখতে পারবে কিন্তু খাইতে পারবে না, এটা লেখা দেয় তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে চোরচটামি করে আর বেচে ঠিকই, মানে ওই যে সবাই জানে যে কুরকুরে। এটা খাওয়ার জন্যই আপনার নিচ্ছে। হ্যাঁ, সাধারণত আপনি এটা ইন্ডিয়ান গ্রোসারি স্টোর গুলো ছাড়া বা ওই আপনার এশিয়ান যে গ্রোসারি স্টোর গুলো ছাড়া আপনি ওগুলা আসলে কিনতেও পারবেন না, যতদূর আমি জানি আর কি। হ্যাঁ একদম। এবং এই যে শুকরের মাংস তো ইউরোপ এবং আমেরিকার মার্কেট অ্যালাউ করে, তাদের যে নীতিমালা
জনস্বাস্থ্যের উপরে ভিত্তি করে যে নীতিমালা তারা তৈরি করছে, সেই নীতিমালা ফলো করেই তো তারা শুকরের মাংস বিক্রি করতেছে, তাই না? হ্যাঁ, আসলে আমি যতদূর জানি, আমি একটু পরে ভেরিফাই করে দেবো না এটা আবার। আমার মনে হয় পৃথিবীর সবচাইতে মানে আপনার ওই মিট কনসাম্পশনের দিক থেকে আর কি সবচেয়ে প্রথমে বোধ হয় শুকরের মাংস সবচেয়ে বেশি আর কি ইয়ে করা হয় আর কি, যেটা খাওয়া হয় যতদূর আমার মনে পড়ে। আমি একটু পরে চেক করে দিচ্ছি আর কি এটা। কিন্তু ইকবাল ভাই, যদি শুকরের মাংস শরীরের জন্য খারাপই হইতো, তাহলে মানে ইউরোপিয়ান যে সংস্থাগুলা, রাষ্ট্রগুলা, সরকারগুলা, ওদের যে গবেষণাগুলা, হ্যাঁ, এইগুলা তো তারা মানে খুব পরিষ্কার ভাবে তো এটা নিষিদ্ধ করে দিত। কারণ যে কোনো মারাত্মক ক্ষতিকর, যেটা শরীরের জন্য ক্ষতিকর, সেটা তো ইউরোপিয়ান মার্কেটে আমি তো এটা কল্পনাই করতে পারি না যে আমি যে জার্মানিতে থাকি, জার্মান সরকার আমারে এমন জিনিস খাওয়াই কিনতে মানে বাধা দিচ্ছে না আমারে, যেটা আমার শরীরের জন্য খারাপ। এটা তো আমি তো কল্পনা করতে পারি না এটা। যে কোনো জিনিসই আসলে শরীরের জন্য খারাপ হতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে রান্না করতেছেন, কিভাবে কতখানি খাচ্ছেন, এবং প্রসেসিং অনেক কিছুর উপর নির্ভর করে আর কি। আসলে আপনি তাকে আচ্ছা, এই যে আপনি এই ভেজে আর কি, আপনি সরি, তাহলে প্রশ্নটা করেন, আপনি তাহলে আপনার প্রশ্নটা আমি করেন। করতেছি আমি করতেছি কিন্তু আপনি এই যে ওনার তো কোনো ধারণা নাই আসলে, পুরো পৃথিবীর সম্পর্কে কোনো ধারণা নাই। আপনি যদি আপনার ওই জেমিনাইকে যদি জিজ্ঞেস করেন কিংবা গুগলেও যদি সার্চ করে একটু দেখায় দেন যে পৃথিবীর সবচাইতে বেশি কনজিউম করা যেটা হয় আর কি আপনার মিট কনজিউম, এটা হচ্ছে পোর্ক। হ্যাঁ, এটা যদি তাকে একটু দেখায় দেন, আমার মনে হয় না যে তার কোনো ধারণা আছে আসলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু দেখায় দিই যে পৃথিবীতে আমি আমিও জানি না এটা, আমিও কখনো এটা জিজ্ঞেস করি নাই জেমিনাইকে। আমি আপনাদের সামনে জিজ্ঞেস করি, দেখি জেমিনাই কি বলে। আমার তো ধারণা মুরগি হবে। আমার তো ধারণা একটা মুরগি হবে, কিন্তু শুকর মনে হয় দ্বিতীয়ত থাকবে, যদিও এটা আমার ধারণা, আমি জানি না। দেখি আমি এই যে দেখেন, দ্বিতীয় অবস্থানে। আমি ঠিকই বলছি ইকবাল ভাই, আমি ঠিকই বলছি। মুরগির মাংস হইতেছে এক নম্বরে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, কয়েক তাহলে বছর একটু আগে দেখা এটা, যাবে লাগে যে আচ্ছা এখানে এটি বলে দিচ্ছে কয়েক বছর আগে এটা তালিকার শীর্ষে ছিল, তালিকা শীর্ষে কিন্তু ছিল। হ্যাঁ, বর্তমানে হ্যাঁ, বর্তমানে মুরগির মাংসটা এক নম্বরে আছে। হ্যাঁ। প্রথম স্থান দখল করেছে বিভিন্ন দেশে। এই যে দেখেন, শুকর হচ্ছে গিয়ে একদম কাছাকাছি। কিন্তু বর্তমানে শুকর একটু কমে গেছে। মুরগি এবং পোল্ট্রি এটা একটু বেড়ে গেছে। মুরগির সাথে পোল্ট্রি আছে, মানে এটার সাথে ইনক্লুডেড হ্যাঁ, ইকবাল সমস্ত ভাই। সমস্ত আপনার পাখি জাতীয় যেগুলো, এগুলো যে যদি যে অ্যাড করেন আর কি। টার্কি হ্যাঁ, মুরগিগুলো আছে না, বা হাঁস, এগুলো হ্যাঁ, এটার হ্যাঁ, সাথে অ্যাড হয়েছে। সব এই অ্যাড কারণে করে। এই কারণে এটা বেড়ে গেছে। কিন্তু শুকরটাই তাহলে এক নম্বরে হওয়ার কথা। হুম, হুম। তো এটাই আর কি, তো ওনার হয়তো বা কোনো ধারণাই নাই এই এই ব্যাপারগুলো সম্পর্কে। তারপরেও এটা বাদ দিয়ে আমি তাকে একটু প্রশ্ন করি আর কি। আর প্রশ্নটা যেটা করেছিলাম সেটার উত্তরে উনি যেটা বলেছেন ওইটা ওই যে আপনার ওই সংজ্ঞার মধ্যে ওই যেটা সংজ্ঞা দিচ্ছেন সেই শব্দটা ব্যবহার করে সংজ্ঞা দেওয়ার মতো হয়ে গেছে আর কি। তাকে জিজ্ঞেস করা হলো যে যে কোরআন থেকে আপনি কিভাবে নৈতিকতা পান। উনি বললেন যে মানে প্রশ্নটা হচ্ছে যে কোরআনে যে কথাগুলো বলা আছে সেগুলো যে নৈতিক, সেগুলো আপনি কিভাবে বুঝতে পারছেন, এটা হচ্ছে প্রশ্ন। উনি বললেন যে ভাই কোরআনটা যদি আপনি পড়েন, এটা তো জীবন বিধান, তাহলে পরে আপনি নৈতিকতা পাবেন। এটা তো ভাই কোনো উত্তর হলো না। আমি জানতে চাচ্ছি যে রাফসান ভাই, আপনি কোরআন যখন পড়েন, আপনি বলতে চাচ্ছেন যে কোরআন আপনাকে নৈতিকতা শেখাচ্ছে। আমি জানতে চাচ্ছি যে আপনি কিভাবে বুঝলেন যে জিনিসগুলো কোরআনে বলা আছে সেটা নৈতিক। এর একটা উদাহরণ হিসেবে আপনি আনলেন যে ভাই কোরআনে শুকরের মাংস খাওয়া নিষেধ, এটা বলা আছে, এটা কারণ হচ্ছে কি আপনার শরীরের জন্য খারাপ, এটা বলছেন না রাফসান ভাই? রাফসান ভাই, আপনার মাইক্রোফোন আনমিউট করতে হবে ভাই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমার আমি হচ্ছে, হ্যাঁ, নৈতিকতার উদাহরণ হিসেবে আমি শুকরের মাংস খাওয়াটাকে নিয়ে আসি নাই। আসিফ ভাই এই উদাহরণটা তুলছিল, তাই আমি জাস্ট অ্যাড না, আমি করছি বলি যে না আপনি এটা নিয়ে কেন আসছেন, আমি ক্ষতিকর। বলি নাই, আপনি বলছেন যে এটা খারাপ, এটা তো আপনি বলছেন তাই না? জি, কোরআনে যেটা লেখা আছে এটা খারাপ, এটা বলছেন না আপনি? জি, আচ্ছা, এখন আপনি একটু বলেন যে ভাই এই জিনিসটা যে কোরআনের এই ধরেন আমরা ধরে নিলাম আর কি যে এটা শুকরের মাংসটা খুবই খারাপ, যদিও আপনাকে দেখানো হলো এই মাত্র যে মিট কনসাম্পশনের দিক থেকে আপনি আহ, প্রথম দ্বিতীয় এটা গরুর মাংসের চেয়ে বেশি খাওয়া হয় পুরো পৃথিবীতে, ঠিক আছে? তারপর আমরা ধরে নিলাম এটা খুবই খারাপ আমাদের শরীরের জন্য। এখন আপনি একটু বলেন তো ভাই, এই মাংসটা যদি খারাপ হয় খাওয়া, এটা কি কোরআনে বলছে বলে খারাপ, নাকি ভাই খারাপ বলে কোরআনে বলা আছে, কোনটা? এটা খারাপ বলাই কোরআনে বলা হয়েছে।
আচ্ছা, তো তাহলে তো কোরআন থেকে আর পাইলেন না জিনিসটা যে খারাপ, এটা তো আর কোরআন থেকে পাইলেন না, ঠিক না? এটার সাথে তো কোরআনে বলা আছে এটা কোনো সম্পর্ক নেই, আছে? আল্লাহ জানতেন যে এটা খারাপ, এই জন্য উনি কোরআনে দিছেন। ভাই, আল্লাহ জানতেন বা জানতেন না সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই। মূল কথা হচ্ছে এটা তো আল্লাহ বলছে বলে খারাপ হয় নাই। বোঝা গেছে কি বলছি? জি। বলছি হ্যাঁ, এটা যদি খারাপ হয় তাহলে তো আমরা সেটা দেখাতে পারতেছি তথ্য দিয়ে ভাই। হ্যাঁ, গবেষণা করে আমরা দেখাতে পারতেছি যে এই শুকর মাংস যদি খান তাহলে এটা 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 হয়, সেই কারণে খারাপ। সেই কারণে আপনি হয়তো বলতে পারেন যে ভাই এটা কম খাওয়া ভালো কিংবা না খাওয়া একদমই উচিত। এটা হয়তো আপনি বলতে পারেন, যদিও এটার পরেও আমি মনে করি না যে এই জিনিসটা ব্যান করা, হ্যাঁ, বা খাইতে পারবাই না, এটা এটা আরেকটা ব্যাপার। এই জিনিসটা যদি আপনি অন্য কাউকে জোর করে যদি শুকর মাংস না খাওয়ান, আপনি যদি নিজে খেতে চান, আপনার যদি খারাপও লাগে, ধরেন সিগারেট খাওয়ার মতো, সিগারেট তো অবশ্যই সিগারেট যেটাকে বলে সেটা তো আপনার শরীরের জন্য খারাপ, ঠিক না? জি। আপনি কি দেখছেন ভাই এই জিনিসটা কি মানে বাংলাদেশে বাংলাদেশ তো অবশ্যই না, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো কিন্তু সেটা আপনি ইয়ে করতে পারেন, এই মানে ধূমপান কিন্তু করতে পারেন, ঠিক না? হুম। ঘটনা হচ্ছে যে একটা জিনিস খারাপ হওয়া আর সেই কাজটা করা, সেই কাজটা আপনি করতে পারবেন কি পারবেন, মানে সেটা আপনার জন্য খারাপ, এবং আপনি সেই কাজটা করতে পারবেন কি পারবেন, দুটো পুরোপুরি আলাদা ব্যাপার ভাই, ঠিক আছে? সো আপনি যে কথাটা বললেন সেটা আপাতত আমি গ্রহণ করতেছি। আপনি যেহেতু এটা স্বীকার করলেন যে আল্লাহ বলছে বলে সেটা খারাপ হয় নাই, যদি খারাপ হয়, যদি প্রমাণ থাকে, তাহলে পরে সেই কারণে সেটা খারাপ। এখন এর থেকে বের হয়ে আমি ওই একই প্রশ্নটা আবারও করি। আপনি যেহেতু শুকরের মাংস খাওয়াটাকে নৈতিকতার শিক্ষার উদাহরণ হিসেবে যেহেতু আনেন নাই, আপনি আমাকে একটু একটা নৈতিকতার শিক্ষা আছে কোরআনে এরকম একটা উদাহরণ দেন। আচ্ছা, নৈতিকতা শিক্ষা কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে। যদি আমি স্পেসিফিক ভাবে বলি, সেটা হলো কোরআনের কিছু আয়াতে মানে ভালো কাজ করার পরামর্শগুলো বলা হয়েছে। যেমন সূরা বাকারায় সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলা হয়েছে, যেমন এতিম মিসকিনদের দান করার কথা বলা হয়েছে। এগুলো তো ভালো কাজ, তাই না? আচ্ছা, মিসকিনদেরকে দান করতে বলা হয়েছে, রাইট? আচ্ছা, মিসকিনদেরকে দান করা এটা কি ভালো কাজ আল্লাহ বলছে বলে এই কারণে, নাকি ভাই এই কাজটা করলে মিসকিনদের ভালো হয়, মিসকিনদের উপকার হয়, মানে এটা এটা ভালো কেন একটু বলুন আমাকে। মিসকিনদেরকে দান করা এটা ভালো কেন? কারণ কারণ তারা তো হচ্ছে মানে তারা তো আর্থিক ভাবে মানে সচ্ছল নয়। তো তাদের তো সার্ভাইভ করতে একটু টাফ হয়ে যাবে। তো তাদের আচ্ছা, যদি ঠিক আমরা আছে, হেল্প করি। দেখেন ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আপনি কিন্তু এটা বলেন নাই যে এটা ভালো ওই কারণে যে আল্লাহ করছে, এটা কিন্তু আপনি বলেন নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ জানতেন যে এটা ভালো, তাই উনি আবার বলেন এই জানতেন। কাজটা করতেন। আমি তো আল্লাহ জানে কি জানে না, আপনিও তো জানেন ভাই যে এটা কেন ভালো। আপনি তো বলেন নাই যে আল্লাহ বলছে তাই এটা ভালো, এটা কি আপনি বলছেন? না, বলি নাই, বাট আমার এটা জানার সোর্সটা মানে আল্লাহ বলছে তাই। ভাই, আশ্চর্য তো, আবার বলতেছি, আপনি ধরেন জানতেন না কোন একটা কাজ আল্লাহ বলছে করতে, সেটা কেন ভালো কেন খারাপ একটা ধরেন জানেন না, তাহলে আপনি কেমনে বুঝবেন সেই কাজটা ভালো নাকি খারাপ, বলেন তো? আচ্ছা, সেটা আমি বুঝবো, আমি আমার কমন সেন্সটা খাটিয়ে হয়তো বুঝতে পারবো যে আরে এটা ভাই, সে ভালো না। ব্যাপারটা তো একই তো হইলো, কমন সেন্সই তো খাটাইলেন। কমন সেন্স বলেন আর যে কোনো সেন্সই বলেন, আপনি তো সেন্স খাটাই তো ভাই বুঝতে পারতেছেন সেই কাজটা ভালো নাকি খারাপ, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। একটা উদাহরণ দিতে পারবেন কোন একটা কাজের যেটা আল্লাহ বলছে বলে ভালো? একটা উদাহরণ দিতে পারবেন? বা একটা কাজ যেটা খারাপ কিন্তু আল্লাহ বলছে বলে সেটা খারাপ, উদাহরণ দিতে পারবেন? না। ধন্যবাদ ভাই। এটাই হচ্ছে কথা আর কি। আপনি যদি কোনো উদাহরণ নিয়েও আসেন যে ভাই এটা আসলে এই কারণে, এইটা হচ্ছে আল্লাহ করছে এটা খারাপ, তখন আপনাকে আমি জিজ্ঞেস করতাম যে এটা কেন খারাপ, কেন আল্লাহ বলছে কিন্তু এটা কেন খারাপ? একদম সরি আসিফ ভাই, আল্লাহর কথার আসলে কোনো মূল্যই মূল্যই নাই। আপনি দেখেন, আপনি কিন্তু নিজেই বলতেছেন যে কোনো কাজ খারাপ নাকি ভালো এটার সাথে সেটা আল্লাহ করতে বলছে কি বলেন, এটা কোনো সম্পর্ক নাই ভাই। আপনি আপনার যে আপনার কাছে যে যুক্তি আছে, যে তথ্য আছে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনি বের করতেছেন যে কোনো কাজ খারাপ নাকি ভালো আমাদের জন্য করা, ঠিক আছে? প্রত্যেকটা কাজ, যে কাজই হোক না কেন, কোনোভাবেই সেটা খারাপ বা ভালো হইতে পারে না, কারণ এটা আল্লাহ বলছে। এমন কোনো কাজ নাই পৃথিবীতে যেটা কেউ একজন বলছে বলে ভালো হবে কিংবা কেউ একজন বলছে বলে খারাপ হবে। একটা উদাহরণ আপনি দিতে পারবেন না, সেটা আল্লাহ হোক, আল্লাহর বাপ হোক,
কোনোদিন কোনো তার মানে- কাজ সরি তার আসিফ মানে তার মানে ইকবাল ভাই আপনি বলতে চাচ্ছেন যে রাফসান আল কাবির ভাইও ওনার যুক্তি বুদ্ধি ব্যবহার করে যাচাই করে যে কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ,